জীবনটা যখন অসহায় হয়ে যায় তখন কিন্তু তুমি কাউকে পাশে পাবা না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু তোমার কাছ থেকে দূরে সরে যাবে। সকাল সকাল কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, তারপর কিন্তু ভগবানের কাছে চলে আসলাম। সকালবেলাটা যদি একদমই ভগবানের কাছে না আসা যায়, তুমি দেখবে তোমার সারাটা দিন কিন্তু একদমই কাটতেই যাবে না। যাদের আর কি প্রত্যেক দিন পুজো দেওয়ার আর কি একটা নেশা থাকে, তাদের কিন্তু একদমই পুজো দেওয়া আর কি একটু লেট হলে কিন্তু একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে দিদিভাই কেন এই কথা বলল। যখন আমি অসহায় হয়ে গেছিলাম তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমার কোনো বন্ধু বলো, বান্ধব বলো, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর এখন কিন্তু আমাকে সবাই আদর করে ডাকে। কিন্তু তখন কিন্তু এমনও অবস্থা হয়েছিল, আমাকে কিন্তু কেউ ফোন করে জিজ্ঞাসাও করেনি যে তুই কেমন আছিস, তুই কি খাওয়া দাওয়া করেছিস, কি করিসনি, সেই কথাটাও কিন্তু কারো মুখ থেকে শুনতে পারিনি। আমার যখন বাচ্চা পেটে আসলো বাড়িতে প্রচণ্ড চাপ, কোনো দিন করে এমনও গেছে আমরা না খেয়েই সারাদিন কাটিয়ে দিয়েছিলাম, তবুও কিন্তু আমাদেরকে কেউ খোঁজ করেনি। টাড়ি বাড়ির মানুষ বলো, আত্মীয় স্বজন, কেউ খোঁজ করেনি যে তোমরা কি খেয়েছো কি খাওনি। সবাই জানে যে সুখে আছি, ভালো আছি, কিন্তু সুখের পিছনেও কিন্তু মানুষের অনেক দুঃখ লুকিয়ে থাকে। যাদের দেখবে যে হাসি খুশি জীবন, তাদের জীবনের মধ্যেও কিন্তু অনেক দুঃখ লুকিয়ে থাকে। সেটা কিন্তু কেউ প্রকাশ করতে পারে, কেউ কিন্তু প্রকাশ করতে পারে না। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কারোর সামনে প্রকাশ করতে পারিনি অনেক কথা। সেই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আজ আমি কিন্তু প্রকাশ করতে পারছি। সেটাও কিন্তু একটা সাহসের ব্যাপার আছে। অনেকেই ভাববে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন এই কথাগুলো বলে। বলতে তো কোনো বাধা নেই। জীবনের সঙ্গে এত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণে তো সোশ্যাল মিডিয়াতে বললে সব মানুষগুলো একটু সতর্ক হতে পারবে, সবাই একটু শিখতে পারবে, কারো পরোয়া না করে এগিয়ে যেতে পারবে। ভয় খেয়ে কোনো লাভ নেই, ভয়ে জীবনকে নষ্ট করে দেয়। একদিনকালে আমি ভয় খেয়েছিলাম দেখে কিন্তু আজকে আমার জীবনটা একটা জিনিসই কিন্তু ফাঁকা হয়ে গেল। সেটা আমার ভগবান কিন্তু ছেলে সন্তানটাকে কেড়ে নিল আমার কাছ থেকে। এটাই কিন্তু আমার জীবন থেকে সব থেকে বড় একটা জিনিস আর কি, আমার কাছ থেকে ভগবান একদম ছিনিয়ে নিল যাকে বলে। আমার ছেলে যেদিন জন্ম নিয়েছিল সেটা কিন্তু বৈশাখ মাসে 3 তারিখে জন্ম নিয়েছিল। আর যেদিন কিন্তু ও চলে গেছে সেদিন কিন্তু কৃষ্ণ অষ্টমী ছিল, যখন কৃষ্ণ ঠাকুরের ভোরবেলা জন্ম হয়। সেই টাইমেই কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছিলো। সেই দিনগুলোর কথা কিন্তু আমি এখনও ভুলতে পারিনি। ওই দিনগুলোর কথা কিন্তু সেই দিনগুলো, জন্মদিন বলো বা মৃত্যুদিন বলো, সেই দিনগুলো আসলে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। এই যে সামনে কৃষ্ণ অষ্টমী আসছে, আমার কিন্তু ভীষণ কষ্ট হবে। আমি কিন্তু সারাটা দিন সেদিন উপবাস করেই থাকি। এমনি তো কৃষ্ণ অষ্টমী পালন করি, কিন্তু আমার ভীষণ ভগবানের কাছে সবসময় বলি কেন এমনটা করলে আমার সঙ্গে। এমনটা কিন্তু নাও করতে পারতে। সব সময় কালে কিন্তু ঠাকুরের কাছে কান্দাকাটি করি সব সময়, যে তুমি গোপাল সোনা, তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে, এমনটা নাও করতে পারতে। সারাটা জীবনের জন্য আমার কাছ থেকে এত তাড়াতাড়ি আমাকে এত বড় একটা কষ্ট কেন দিল। আমি কখনো বুঝতে পারিনি যে আমার সঙ্গে এমন একটা ঘটনা হবে, যে আমার লাইফের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হবে, আমি কিন্তু কখনো বুঝতে পারিনি। আর এখন কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। মেয়ে মুগের ডাল বেশি পছন্দ করে, সেই কারণে কিন্তু মুগের ডাল রান্না করবো। আর কালকে তোমাদের দাদাভাই সজনা নিয়ে এসেছিলো, সেই সজনা দিয়েই কিন্তু মুগের ডালটা এখন রান্না করব। গরম মশলাগুলো কিন্তু ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু গুঁড়া করে মিক্সার মেশিনে গুঁড়ো করে তারপর কিন্তু কৌটার মধ্যে রেখে দেবো। তাহলে কিন্তু অনেক দিন যাবে আমার এই গরম মশলাটা। প্রায় 1 মাস তো যাবেই, প্রায় 1-2 মাস তো যাবেই। সেই কারণে কিন্তু গরম মশলাগুলো গুঁড়ো করে রেখে দিই, না হলে শিলপাটায় তো মশলা বেশি করা হয় না। সেই কারণে কিন্তু গুঁড়ো করে রেখে দিলে মিক্সার মেশিনে মাংস টাংস রান্না করলে মশলাটা করা যায়, আর গুঁড়ো মশলাটা দিলেই কিন্তু হয়ে যায়। আমি আবার প্যাকেটের গরম মশলাটা একদমই খেতে পারি না। ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল, আর আমি তো পুরো নাজেহাল হয়ে গেছি।
এত গরম কি আর বলবো। আবার ঘরের দরজা দিয়ে ভিডিও করছি, কারণ মানে বাইরে প্রাইভেটের মাস্টার এসেছে, সেই কারণে কিন্তু ঘরের দরজা দিয়ে আমি ভিডিও করছি। আর এখন কিন্তু রান্না করেছি ডাল, আর করেছি ভাত, আর বাজার থেকে কিন্তু মাছ আনা হয়েছে, আর অনেকগুলো খরচাও শেষ হয়ে গেছিলো, মানে বিস্কুট আর সাবানটা। সেদিন তোমাদের দাদাভাইকে সাবান আনতে বলছিলাম, কিন্তু বড় সাবান নিয়ে এসেছিলো। বড় সাবান আনলে না আমার আবার অসুবিধা হয়, সেই কারণে কিন্তু আমি দুটো আবার ছোটো সাবান নিয়ে আসলাম। আর মাছটা কিন্তু আজকে রান্না করব কচু আর আলু দিয়ে মাছটা রান্না করব। কচু আর আলু দিয়ে মাছটা রান্না করলে না মানে খেতে ভালোই লাগে। আর এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছের পিস অনেক কটাই এনেছিলো, কিন্তু আজকে মাছের পিসগুলো একটু কিন্তু ছোটো ছোটোই আছে। ছোটো ছোটো মাছের পিসই কিন্তু খেতে বেশি ভালো লাগে, বড় মাছের পিসগুলো কিন্তু একদমই আর কি খেতে ভালো লাগে না। আমার কাছে ছোটোগুলোই বেশি ভালো লাগে। ভগবান যে আমার সঙ্গে এমন করবে আমি কিন্তু লাইফে কখনো ভাবতে পারিনি। মানুষের জীবনে কিন্তু অনেক বড় বড় আর কি বিপদ আসে। সত্যি গো, আমার লাইফে যে এরকম একটা দুর্ঘটনা আসবে আমি সত্যি কোনো দিন বুঝতে পারিনি। এত সমস্যা হয়ে গেছিলো বাড়িতে, এত অশান্তি, মানে টেকা যাচ্ছিল না। তখন কিন্তু টাড়ি বাড়ির মানুষগুলো একদম সাহায্য করেনি। টাড়ি বাড়ির মানুষগুলো সব সময় কিন্তু আমার দোষটাই আর কি বেশি দিয়েছিল। মানে বললাম না, এখানে তো আমি এই বাড়ির তো ছেলের বউ, আমি যদি এই বাড়ির মেয়ে হতাম তাহলে কিন্তু আমার দোষটা টাড়ি বাড়ির মানুষও কিন্তু বেশি দিত না। কিন্তু ছেলের বউয়ের তো এমনিতেই দোষ হয় বেশি, তার জন্য কিন্তু সবাই মানে কি বলতো, আমার ননদ তো পাড়ায় পাড়ায় গিয়ে বেড়াতো, কারণ ও তো বিয়ে হওয়া ননদ, ও তো কোনো কাজ ছিল না, ও তো রান্না বান্না নেই, ওর তো কোনো কিছু নেই। বাড়িতে যদি একটা মাছ আনতো, মাছটা যদি পচেও যেত তবুও কিন্তু মাছটা কখনো কেটে রান্না করতো না। এরকমটাই আর কি ও ছিল। কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে সারাদিন খাওয়া দাওয়া, আর পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের নামে নিন্দা করা। এখন তো মানুষ তো অটোমেটিক নিন্দা শুনতে শুনতে মানুষও তো তোমাকে ভালো কথা বলবে না, কথাগুলো তো একটু খারাপই বলবে। ওই যে বুদ্ধি দিত যে এরকম কর, ওই রকম কর, এরকম করলে শিক্ষা হবে, ওই রকম করলে শিক্ষা হবে। এগুলো করতে করতেই কিন্তু জীবনটা অর্ধেকটাই কেটে গেল। আজ কিন্তু সবাই ভালো, কিন্তু লাভের থেকে কিন্তু আমার জীবনটা মানে আমার বুকটাই ফাঁকা করে দিল। আর দোকানে আসলাম, আর দোকানে কিন্তু কালকেও রাত্রিবেলা অনেকগুলো মাল এনেছিল, সেই মালগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখালাম। গার্ডারের ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর, মানে সামনাসামনি দেখলেও কিন্তু অনেকটা আর কি ভালো লাগে। সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে এটাও কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, যেহেতু আমি দুইবেলা করে দোকানে আসি, সেই কারণে কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যে এই দোকান দেখানোটাও কিন্তু পড়ে। আর আমি সবসময় ভাবি আমি যাতে দোকানে আসি, সেই কারণে আমাদের দোকানের টুকটাক জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকের ভালোই লাগতে পারে, এগুলো তো প্রত্যেকটা মেয়েরই পছন্দের কালেকশন। এগুলো কিন্তু এমন কোনো মেয়ে নেই যে সে বলতে পারবে না যে আমার এই জিনিসগুলো পছন্দ না। প্রত্যেকটা মেয়েরই কিন্তু পছন্দের একটা কালেকশন। মানুষকে যদি বলে না একদিন খেতে কম দাও, তবুও কিন্তু কসমেটিক জিনিস কিন্তু লাগবে টুকটাক করে। প্রত্যেক দিনই কিন্তু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কিন্তু টুকটাক কিন্তু মেয়ে মানুষের লাগে। আর এগুলো কিন্তু বাচ্চাদের ক্লিপটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আমার কিন্তু সেই পছন্দ হয়েছিল। এই কানেরটা কিন্তু আবারও এনেছে। এত যে মাঝখানে যে এই কানেরটা এত চলছে না, ভীষণ চলছে। সেদিন তো তোমাদেরকে পাথরের এই কাঁকড়াগুলো দেখিয়েছিলাম, শেষ হয়ে গেছে, আবার কালকে কিন্তু নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু সব সিটি গোল্ডের মানে রিটার্ন করা মালা হয়। 1 বছরে রিটার্ন দিয়ে 100 টাকা করে, কিন্তু তারপর কিন্তু রং উঠলে কিন্তু ওরা 20 টাকা করে দিয়ে কিন্তু চেঞ্জ করে নেয়। তারপর আসলাম আমার আগের পুরনো রান্নাঘরের মধ্যে। এই রান্নাঘরটার মধ্যে যে আমার কত স্মৃতি লুকিয়ে আছে। প্রথম বিয়ে হয়ে এসে কিন্তু এই রান্নাঘরটাতেই আর কি রান্না করেছিলাম। তারপর কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে শখ করে এই রান্নাঘরটা আমি বানিয়ে নিয়েছিলাম। এখন তো রান্নাঘরে আর রান্না করা হয় না, বললাম না। এই রান্নাঘরটাও আমাকে আমার ননদ কিন্তু রান্না করতে দেয়নি। এই রান্নাঘরটাতে কিন্তু যখন ওরা চলে গেছিলো, এই রান্নাঘরটা কিন্তু আমি চেয়েছিলাম, এই রান্নাঘরটা কিন্তু আমাকে একদমই দেয়নি। যখন আমি এই রান্নাঘরে একদিন তালা খুলে ঢুকেছিলাম, আমাকে নিয়ে কিন্তু বাড়িতে এসে আবার ঝগড়া করে গেছিলো। মানে একটা যে টিপ কল ছিল না, ওর নামে একটা টিপ কল এসেছিলো, সেই টিপ কলের মাথাটাও কিন্তু এসে ভেঙে নিয়ে গেছিলো যখন এই বাড়ির থেকে চলে গেছে। আর এখন কিন্তু এই রান্নাঘরটাও কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু এই রান্নাঘরে তো এখন আর আমি রান্না করি না, তার জন্য কিন্তু ভাবলাম মাঝে মাঝে নোংরা হয়ে যায়, একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কিন্তু রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়। ভবিষ্যতে কোনো দিন দেখে যদি ওই রান্নাঘরে আর কি যাই, তাহলেও না তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো।
তারপর কিন্তু রাত্রি হয়ে গেছে, আর এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর বাসনগুলো ধুয়ে নিয়ে এসে কিন্তু র্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম। বললাম না, সময় থাকতে মানুষ সময়ের মূল্যটা বোঝে না, আর সময় চলে গেলে কিন্তু সেই সময়ের গুরুত্বটা মানুষ সকলেই বোঝে। সেরকম হলো আমার পরিস্থিতি। আমাকে কিন্তু সময় থাকতে কেউই বোঝেনি, তখন আমি খারাপ। আর এখন কিন্তু সময় চলে গেছে, এখন কিন্তু আলাদা বাড়িতে থাকি। এখন কিন্তু আমি খুব ভালো, ওদের কাছে আমি প্রিয় বৌমা, প্রিয় ভাইয়ের বউ। এখন কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। শ্বশুরমশাইয়ের কাছে ছেলের বউ প্রিয়। আমার রান্না খেতে ভীষণ ভালো লাগে, মানে এতটাই প্রশংসায় এখন পঞ্চমুখী হয়ে গেছে। কিন্তু লাভের থেকে আমার বুকটাই ফাঁকা হয়ে গেছে। আর রাত্রিবেলা কিন্তু তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার এনেছে, মিষ্টি দই, মিষ্টি, তারপর কিন্তু টুকটাক যে মানে মানে গালামাল খরচা সেগুলো শেষ হয়ে গেছিলো। ডালটা আনতে বলেছিলাম, ডাল এনেছে, চিনি এনেছে, সাপ, তেল, গরম মশলা, অনেক কিছুই কিন্তু এনেছে। আর এখন যে জিনিসের দাম হচ্ছে না, মানে দিন দিন কি বলি, জিনিসের প্রচণ্ড দাম হয়েছে, মানে কি আর বলবো। এখন কিন্তু প্রচুর দাম হয়েছে জিনিসের। গলামাল খরচাগুলো নিতেই কিন্তু প্রায় অর্ধেক টাকা শেষ হয়ে যায়, মানে প্রচণ্ড। মাসকাবারির খরচা তো করি না, তবুও যা খরচা আনে আমাদের ভালোই কিন্তু বাজার নিয়ে আসে। যখন তোমাদের দাদাভাই খরচা করে তখন কিন্তু অনেকগুলো করে খরচাই আমাদের নিয়ে আসা হয়। যখন আলু, পেঁয়াজ, মরিচ আনা হয় তখন কিন্তু একবারে ওগুলোও অনেকগুলো করে নিয়ে আসা হয়। আর এখন তো বাসন টাসন মেজে চলে আসলাম, আর এখন কিন্তু দইটা বেড়ে নিব। আর এখন কিন্তু তিনজনে মিলে আগে দইটা খাবো। আর ঠাকুরের জন্য কিন্তু মিষ্টিটা রেখে দিয়েছি, আর দইটা রাখবো না, কারণ দইটা নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে কিন্তু আর কিন্তু রাখলাম না, মানে ঠাকুরের জন্য রাখলাম না। ঠাকুরের জন্য যদি দিনের বেলা আনতো তাহলে কিন্তু ঠাকুরের জন্য রাখতাম। রাত্রিবেলা এনেছে দেখে কিন্তু ঠাকুরের জন্য আর রাখলাম না। এখন কিন্তু আমরা খেয়ে নিব। খাওয়া দাওয়ার পর কিন্তু দইটা খেলে কিন্তু অনেকটাই আর কি ভালো লাগে, মানে ভালো। দইটা খেতে কিন্তু বেশ ভীষণ টেস্টও ছিল। মানে এই দইটা না আমাদের এখানে তো মানে পাওয়া যায়, মানে আম দইটা পাওয়া যায় না। জামালদার মধ্যে কিন্তু আম দইটা খুব ভালো লাগে, জামালদার আম দইটা। কিন্তু আমাদের এখানে না আম দই পাওয়া যায় না, ক্ষীর দইটা আর এই দইটাই পাওয়া যায় বেশিরভাগ। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আগে ফার্স্ট টাইম। হাজব্যান্ডকে না দিয়ে তো আর আমি আগে খেতে পারি না, তার জন্য কিন্তু ওকেই আগে দিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আগে ওকেই আগে দিই, তারপরে কিন্তু আমি খাই। মানে এতটাই আর কি আমার পছন্দের মানুষ, আমার এরকম লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে এতটাই আমাকে ভালোবাসে, কখনো কিন্তু আমার কোনো অভাব চিন্তা, আমার জন্য বাড়ির সবার সঙ্গে লড়াই করতে করতে মানে আমার হাতটা কিন্তু তাও ও কখনো ছাড়েনি। এরকমই আমাকে ভালোবাসে ও। বললাম না, এতটাই এত কষ্ট গেছে। ওর মা ওকে খেতে বলেছিল, কিন্তু আমি যতক্ষণ খাইনি আমার জন্য ও না খেয়েছিল। আমাকে এতটাই ভালোবাসে, মানে দুজন আমরা কিন্তু বর্তমানে অনেক ভালো, অনেক মানে সুখে আছি বর্তমানে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করব না।